ও বাড়ির মধ্যে এক বেটি মারা গেছে, আমার চকুর দেখা ঘটনা হইয়ার। ও বাড়ির মধ্যে এক বেটি মারা গেছে, মারা যাওয়ার পরে আপনার খাবন দফন খিলা করেন, গুসল খিলা করায়, ইকানেরা জানেন না। আমি ও অঞ্চলও আসলাম, আমি আর আমার মাদ্রাসার হেডমোল্লানা আসলাম, আমরা 10 জনরে আইয়া নিচে নিয়া হয়েছেন, আপনারা গুসল ওখান দেব বেটি মানুষের গুসল হইলে আপনারা ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহিরে এই সময় ইংরেজে দেখছে, দেখিয়া হয়েছে রে এই মানে যতদিন পর্যন্ত জমিন রইবা অতদিন পর্যন্ত ভারতবর্ষ আমরা রাত রইত নাই। এর লাগে এনে যদি খেন্ত করা যায়, এনে যদি ধ্বংস করা যায়, তাহলে ভারতবর্ষ আমরা রাত রইব, নতুবা আমরা রাত রইত নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল বহুত ষড়যন্ত্র করলা, বহুত চেষ্টা মেহনত করলাম, মদনের কোনো দোষর নির্দোষী বানানি যায়, কিন্তু ভাই কোনো দোষর আপনার দোষী বানাইতে পারলা না। আমার ভাই হল আর বুজুর্গ হল এই ভারতবর্ষ স্বাধীন হইতে গিয়া আমরা রাখা বির হলে ভাই আপনার জেল খাটিছেন। তান উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে আপনার জেলখানাত আপনার রইছেন। আমার ভাই হল আর বুজুর্গ হল খালি ভারতবর্ষর লাগি নাই, ও ভাই ভারতবর্ষের মানুষ কিলা স্বাধীন হইতা আর ভারতবর্ষের মানুষ কিলা সুন্দর রইতা, এই কথার মধ্যে খালি আসলা না, গোটা পৃথিবীর মানুষ আপনার কিলা সুন্দর রইতা, কিলা আরামে রইতা, ভাই ও চিন্তার মধ্যে মগ্ন আসলা। এই শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি ইতার মধ্যে মগ্ন আসলা, তাই মখলুকের খেদমতের মধ্যে ও পর্যন্ত আগ্রহী আসলা। ও ভাই একদিন ট্রেনও উঠিস আপনার বিদেশ আপনার সফর যাইতা, ও যাইতে সময় ট্রেনও উঠিস আর উঠিয়া এক সিটও বইস, ও সিটের মধ্যে ও মুসলমান এক মানুষ আপনার 10 জন বইয়া গপ করে যাইতরা। আখতা এই বেটা লেফটিনোর জরুরতে পাইছে, বেটা লেফটিনও গেছ, আর লেফটিনও গিয়া লেফটিনোর যে অবস্থা দেখছেন, অবস্থা দেখিয়া এইনার লেফটিন না করিয়া আপনার আই গেছেন ও পর্যন্ত নোংরা আপনার আবর্জনায় আপনার ময়লায় এখানে ভর্তি হয়ে গেছে, ফাও হারানি যার না আল্লাহর বন্দা আই গেছেন ঘুরিয়া আইয়া বইস আর বইয়া খালে খাইসমিস খদরা। ওই সময় শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ টের পাই লইছেন রে যে আল্লাহর এক মখলুক বিপদ পড়ছই আর পড়ি আপনার গিয়া টয়লেটও আমাইছন, কিন্তু এখানের অবস্থা ভালো নাই, যার কারণে তাই ঘুরিয়া আই গেছেন গিয়া। ও কথা তার মনে হয়েছে যদি খাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমার দিখাইলেন কেউ হুসাইন আহমদ তোমার দ্বারা আমার এক মখলুক আমার এক বন্ধা আপনার বিপদ বসলো, ওলা এক সমস্যার মধ্যে বসলো, তুমি এই সমস্যার খিতা সমাধান করলাই, তাহলে তো আমি আটকে যাইম। ও ভাই ও কথা চিন্তার ফিকির নিয়া শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি আপনার টয়লেটও ঢুকছন। ও ভাই টয়লেটও ঢুকিয়া দরজা লাগাইছন আর দরজা লাগাই আপনার উপরে তুই আপনার পানি ছাড়িছন, আপনার পানি ছাড়িয়া আস্তা খান্ডে পরিষ্কার করিয়া এর বাদে আপনার তেন বারোই আইছন আর বারোই আই আপনার দ্বারো বইছন আর দ্বারো বড়ই বইয়া কইলা ভাই তোমার কি হইছে, বলে ভাই করায়নি আমার তোলা জরুরতে ধরছে, কিন্তু এখানে ফাউ হারানি যার না। মাদানী রহমতুল্লাহ আলাইহি কইলা ভাই তুমি একবার তা যাও গিয়া দেখো কি দাও। আল্লাহর বান্দায় কইলা ও মাদানী আপনার এখানে আপনার ফাউ হারাইবার আপনার কোনো শক্তি নাই, ও পর্যন্ত ময়লায় আবর্জনায় ভর্তি। মাদানী রহমতুল্লাহ আলাইহি কইলা ভাই আমি ও মাত্র বারোই আইছি, ও মাত্র আমি লেফটিন দিয়ে বারোই আইছি, সাহেব আপনি যাও। আল্লাহর বান্দায় কথা শুনিয়া আপনার বারোইছুন আপনার সিটও থেকে উঠছন আর উঠিয়া গিয়ে আপনার লেফটিনও গিয়া ঢুকছন, যেই মাত্র লেফটিনও ঢুকছন আর ঢুকিয়া এই অবস্থা দেখিয়া কইলা রে এই অবস্থা দেখিয়া আল্লাহর বান্দায় যারে চকুর পানি ছাড়িলা আর ছাড়িয়া ভাই এই অবস্থা দেখিয়া তান আপনার লেফটিন বন্ধ হয়ে গেছে গিয়া আপনার ঘুরিয়া আইছন আর ঘুরিয়া আইয়া আপনার চেয়ারও আপনার সিটও বইছন, সিটও বোয়ার বড় মদনে কইলা খিতা ভাই তোমার জরুরত পুরো হয়েছে নানি। ও আল্লাহর বান্দায় কোনো জবাব দিন না, 2-3 বার জিকানির পরে ওই সময় কইলা ভাই রে এই যে একটু আগে আমি যে অবস্থা দেখি আইছি আর মুহূর্তের ভিতরে ভাই অবস্থাটা বদলে গেছে গিয়া, গতিকে ভাই আমার লেফটিন বন্ধ হয়ে গেছে, আপনি কোথায় আপনার নামটা কিতা? ওই সময় শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি কইলা আমার নাম হইল নগণ্য হুসাইন আহমদ। আমার বায়গলার বুজুর্গ হল আল্লাহর বান্দা ওখান দিয়ে কইলা বলে দুনিয়ার মধ্যে যদি কোনো বালা মানুষ হইয়া থাকে তা হইলে তুমি হইলা বালা মানুষ। ওলা বেটা কিন্তু উপাধি দিয়া গেছেন। ও বেটার ফুয়া হইলা করগু হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরত মৌলানা সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তান হইলা হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী দামত বরকাতুহুম, তান হইলা হজরত মৌলানা সৈয়দ আসজদ মদনী সাহেব দামত বরকাতুহুম। ও দে এই যে তাই নদলা করছেন তার আওলাদে ওলা করিয়া গেছেন। আপনারা জানেন ইন্দিরার জবানাত যে সময় আসামও আইয়া আসামও আপনার নেলির যে সময় গণ্ডগোল হয়েছিল, যে সময় মুসলমান অবাধে আপনার মারিয়া ফেলা নিয়েছে, ওই সময় ফেদায়ে মিল্লাত হজরত মৌলানা সাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্দিরারে কইলা আমি আসাম যাওয়া লাগবো। ওই সময় তাই কইলা তুমি যাইও না, তুমি যাইও না, ইনো গেলে তুমি বাঁচতাই নাই, ইতার টার্গেট হইল তোমারে মারা। ওই সময় মদনী साहब रहमतुल्लाह अलैहि ये जवाब दिला असाद को मारने वाला गुल्ली अभी तक तैयार नहीं हुआ। सुभान अल्लाह। बोला असाद को मारने वाला गुल्ली अभी तक तैयार नहीं हुआ, मुझको जाना पड़ेगा। होया रुआना दिसे निगे साहेब मिंदिरा सैया देखुंडी ये मुल्ला मानतो ना, ओ लोगे 3 गाड़ी दिया हो जाओ। ओ आसाम आइसला आसामे और खासाड़े एक चक्कर दिसला और कहले अरे भाइयों ये जनता सरकार चूर है, उसके मुंह पर जूता मारो। होया एक चक्कर दिसला बादर बसरो আপনার সরকার খাইত করে দিছে, বাদর বছর সরকার খাইত করে লইছেন এনতানোর ও পর্যন্ত পাওয়ার আসলো। ও এই অনুরূপভাবে হজরত মৌলানা সৈয়দ আসাদ মদনী সাহেব দামত বরকাতুহুমে এই আসামর জমিনও आया कहिला अरे भाई ये एनआरसी तो मुसलमान के लिए है, ये दूसरे के लिए नहीं है, हम जलेंगे जलाएंगे मरेंगे मारेंगे। হইয়া আপনার গোয়াটিতে বয়ান দিছিলা লগে লগে কেস হয়েছে বহুত তো হয়েছে, এখন পর্যন্ত আসামও আইবার পারমিশন নাই। যাও কি তৈল অন্য ঘটনা, ই তৈল অন্য যে এখন সামনে ইলেকশন ইগনাইন যদি হই আরও আমার কথা পাই না দেমনে ছাড়িবা বাদে পুলিশে ধরিয়া কবি তাকানো পাইলে হব। আমরা মাটিতে বহুত হিসাবে মাথা লাগে। হ্যাঁ আগর সরকার থাকতে এক কলে এখনকার সরকার এক কলে, আগর সরকার থাকতে রাস্তাঘাট বাদ আসলো দৌড়না উড়না দিলে আপনার ওটা খিদা করতো আপনার রাস্তাঘাট হইতো, এখনকার সরকার আইসে দৌড়না দিলে রায় দিয়ে পুলিশে ধরিয়া লিয়া যায়। হ্যাঁ ও বালিছোড়া তো দৌড় না দিসলা রাস্তা আগর বিয়াভারে দেবেটা দৌড় না দিসলি ও জিপির প্রেসিডেন্ট বাদর দিন রাইত গিয়া বেড়া করে ধরিয়া লিয়েছে গিয়া। এর লাগি রাজনৈতিক কথা কইতাম না, কারণ সামনে ইলেকশন আর আমার বাইন যারা আছে এনতানটে কইয়া ও টুকরান খাটি ফেলাই দিবা নাইলে মুল্লা এটাই আঠাই দিবা। হ্যাঁ এর লাগি আমরা হইলাম ভাগ্যবান, কারণ আমরা হজরত মৌলানা আলী আহমদ সাহেব দামাত বরকাতুহুম রে পাইছি না, এন কাছে আমরা বয়াত হয়েছি, এন রশিগু খানো গিয়া লাগছে হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব দামাত বরকাতুহুম পর্যন্ত গিয়া বলছি যে এরপরে তো কতক্ষণ বলছি তা তো আপনারা সজরা পাইছো সজরা দেখবাই এর লাগে আপনার দামান আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ জি জি এটা আমরা হাইলাকান্দির গৌরব, আমরা অঞ্চলের গৌরব হইল গিয়া তাই না। আমরা 3-4 জমা থাকবো সাবা দেখলে পরীক্ষা দিছি ও যে আমরা এখন বয়ত হয়েছি, বয়তটা কিতা লাগি হয়েছি কসাই তো তাই না, তো বয়ত খরাইয়া গেলাগি বয়ত খরাইয়া গেলাগি আরও কইস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ তা ভরতাম না, ওইটাই আমরা আর কিত হইব। ও লোকে কয়েকদিন বাদে বাদে আউলিয়া কেরাম হলাইন, আমরা রাঙ্গাউটিত গিয়ে বয়ত হয়েছি আগে রতনপুর বাসখান্দি বদরপুর মদনী সাহেব ও তো আজকেও বয়ত হয়েছি। এর কারণটা কিতা আমরা বয়ত কিতা লাগি হই ফির হইবার লাগি এখন যায়। হ্যাঁ আমরা লাভটা কিতে বহুত থোড়া বুনিয়া দাও মুসলমান থোড়া বুনিয়া দাও হতে বেটা কোথায় বলে যখন যাবে ডুবে বেলা ও তোর নয় দরজায় লাগবে তালা, বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর, বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর।
একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। যাইতে হবে চিরতরে ও 3.5 হাত মাটির ঘরে, নাই বিছানা অন্ধকারে, নাই যে কুটুম খেস, নাই বিছানা অন্ধকারে, নাই যে কুটুম খেস। একদিন ছাড়িয়া যাবে, নাই বিছানা অন্ধকারে, নাই যে কুটুম খেস। সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ। এখন শুনছেন আমরার ঘর আশ্রক লাগিয়েছে নানি, আমরার ঘর আশ্রক লাগিয়েছে নি, মাত বুঝছো না। আশ্রক মানে আমরার মৌতর সময় আইজার নানি শুনছেন। ও ভাই আমরার ঘর আশ্রক লাগি গেছে গিয়া, আমরার ঘর ভাই বেল ডুবের ডুবের হয়ে গেছে গিয়া। ও ভাই বেল এই সময় তোমার আমার ডুবি যাইব, ও ভাই তোমার আমার দুনিয়া আন্দাই দিব গিয়া। ও ভাই এই সময় তোমার আমার দুনিয়া আন্দাই দিব। ও ভাই তোমার বাপ আইতা না দাঁড়ো, মা আইতা না দাঁড়ো, বউ আইতা না, ওলাদ খেয়েও তোমার দাঁড়ি থানা। এল্লাই বেটা কইছে যখন যাবে ডুবে বেলা, ও তোর নয় দরজায় লাগবে তালা। ও ভাই এই সময় মৌতর সময় দিব, ও ভাই তোমার 9 দরজার মধ্যে তালা লাগিয়ে দিব। ও ভাই তোমার হাতেও কাম করতো না, পাবেও কাম করতো না, ও ভাই মুখেও কাম করতো না, আপনার মাথায় কাম করতো না, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে ও ভাই কোনো জিনিসে আপনার তোমার কাম করতো না। এর লাগি ভাই ওখালার বুজুর্গ হল, ও এই সময় তোমার আমার মৌতাই দিব গিয়া। ও ভাই মৌতর আগে ও ভাই এমন এক সময় আইবে, এমন এক অবস্থা হইব, ও ভাই তুমি কোনটা বুঝতাই নাই। আমার ভাই ওখালার বুজুর্গ হল, ও এই সময় মালাকুল মৌত সামনে আইবা। ও ভাই মৌতর আগে ও ভাই তোমার আমার ইমান রে লুটিবার লাগি ও ভাই শয়তান আপনার আইব। ও ভাই মালাকুল মৌত হওয়ার সময়, ও ভাই মৃত্যুর এই সময় যন্ত্রণা শুরু হয়, ওই সময় ভাই মানুষে পানি খাইতো করি আপনার পিপাসায় কাতর হয়। নবীজি কইরা ও ভাই পৃথিবীর যত পানি আছে সব পানি যদি তার মুখের মধ্যে দেওয়ায় ও ভাই তার আপনার তৃষ্ণা মিঠিত নাই। ওই সময় শয়তানে আপনার তোমার রূপ ধরবো, আপনার মার রূপ ধরব, বাপর রূপ ধরব, ভাইয়ের রূপ ধরব, আর দরিয়া হইব আল্লাহর বান্দা বান্দি রে আমি তোরে পানি খাওয়াইমু যদি একটা শর্ত দি তুই মানিয়া যাস। ও শর্ত তোরে আমি পানি খাওয়াইমু, ও শর্ত তোরে আমি পানি খাওয়াইমু তুই যদি খোঁজ আল্লাহ একজন নাই আল্লাহ দুইজন, যদি আল্লাহ দুইজন যদি কইলাস তাহলে তোরে আমি পানি খাওয়াইমু। ও ভাই ওই সময় বাঁচবার লাগি, ও নাফরমানের কুচক্রান্ততে বাঁচবার লাগি ও ভাই ও যে আজকে যে বয়স যেগুলা এগুলো হইল ভাই আপনার ও আপনার ওখান থেকে বাঁচবার লাগি। মরণে কালে দুষ্ট শয়তান আসিয়া হাজির হয়, বড় বিপদের সময় সদয়ে নজরে রাখিও আল্লাহ প্রভু দয়াময়। বাম পাশেতে বসিয়া বলে, বাম পাশেতে বসিয়া বলে পাপিষ্ট শয়তান, বলো আল্লাহ একজন নয় রে, বলো আল্লাহ একজন নয় রে দুইজন সদাশয়, বড় বিপদের সময় সদয়ে নজর রাখিও আল্লাহ প্রভু দয়াময়।
আমার ভাই হল আর বুজুর্গ হল ও এই সময় মৌতর সময় আই দিব ভাই মৌতর আগে এই সময় তোমার আমার শরীর অবশ্যই দিব ও ভাই ওই সময় যে আউলিয়া কেরাম হলর কাছে যদি বয়স হইয়া থাকো আউলিয়া কেরাম হলর কাছে যদি বয়স হইয়া থাকো আর তসবি যদি সদা সর্বদা দিয়ে আদায় করিয়া দাও ও ভাই ও যে হজরতে আপনার পয়লা 6 তসবি ভাই আপনার দিছ এর বাদে দিবা আপনার 12 তসবি এর বাদে দিবা ইসমে জাতর জিকির খালি আল্লাহ 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 হইতায় এইভাবে আল্লাহ আল্লাহ হইয়া এই সময় কল আপনার সাফ হইব ও ভাই ওই সময় আপনার পাঁচন পাঁচর জিকির দিবা ইসমে জাতর জিকির দিবা পাঁচন পাঁচ আপনার জিক্রে কলবি মোরা খাবার সবক দিবা ও ভাই এই সময় তোমার জিক্রে কলবি হইব ও ভাই তোমার মুখ আপনার বন্ধ করি লইবাই আপনার মুখে দিয়ে আওয়াজ হইতো না মুখ আপনার বন্ধ করবাই আর তালু আপনার জিব্রা আপনার তালুত লাগাইবাই আর শ্বাস পালাইতে সময় শ্বাস লইতে সময় কইবাই আল্লাহ আর শ্বাস পালাইতে কইবাই হু আল্লাহ হু ওখান ইসে মুখ বন্ধ হয়ে যাব এখন যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ দেখান কইয়ার এখান তো মুখে আওয়াজ দের নানি মুখে লড়ের নানি কিন্তু এই সময় আর লড়িত নাই কিন্তু এবার মুখ বন্ধ করে লইবাই আর জিব্বা ওখান আপনার তালুত লাগাইবাই আর আল্লাহ হু আল্লাহ দম আইতে সময় কইবা আল্লাহ আর দম ফালাইতে হু এখন কইন যান আপনারা ঘুমাইয়া আনলে দম ফালাইন না ফালাইনি তোরা মাতিবা ঘুমাই আনলে দম ফালাইনি না আপনার এখানে 24 ঘন্টার মধ্যে আমরা দম ফালানি লাগে না কোন যায় ও ভাই যদি এরার কাছে যদি বয় থই যাও এরার তসবিহ তাহলিল যদি আপনার রেগুলার যদি আদায় করিয়া দাও ও ভাই 24 ঘন্টার মধ্যে তুমি আল্লাহ আল্লাহর মধ্যে নিমজ্জিত রইবাই ও ভাই যত সময় পর্যন্ত জান রইব যত সময় পর্যন্ত শ্বাস ফালাইবাই ও ভাই অত সময় পর্যন্ত আল্লাহর নাম উচ্চারণ হইব ও এই সময় মালাকুল মউত হই যাবা ও ভাই এই সময় শয়তান না ফরমান ও ভাই তার দল বল লইয়া এই সময় আই দিব এই সময় দম ফালানি লাগবো না ভাল লাগতো না লাগবো না কোন জান তোরা মাতিও রে বা লাগবো না নি ওই সময় কিন্তু ভাই তোমার আল্লাহ শব্দ খান আপনার উচ্চারণ হইব ও ভাই ওই সময় শয়তান এই অবস্থা দেখিয়া হইব রে ইনো তো আমার ক্যাপাসিটি চলবে না হইয়া ইন থেকে হরিয়া যাইব এর লাগে আমরা বয়স যে ওই সময় বাঁচবার লাগি ওই সময় আমরা হেফাজতর লাগি বয়ত আমরা ওই না ফির হইবার লাগি শিশিত ফু দিবার লাগি বুথ খেদাইবার লাগি আমরা বয়ত হই না মানুষে মনে কইতা বয়ত হইয়া ফির হইতা আর শিশিত ফু দিতা আর তেলো ফু দিতা আর বুথ খেদাইবার লাগি না মাত বুঝছেন নি ভাই হল এর লাগে আমরা এনে যারা বয়ত হয়েছি খালি তান কাছে নাই আমরা যে বুজুর্গের কাছে বয়ত হয়েছি চাই বাসকান্দি দোন চাই বদরপুর হইন চাই আপনার রায়পুর হইন চাই আপনার মদন সাহেবের কাছে হইন চাই আমার মৌলানা আলী আহমদ সাহেবের কাছে হইন ফরিদুজুরের কাছে হইন যার কাছে হই টান্টুর সাহেবের কাছে যদি ওই আপনার যে কোনো বুজুর্গের কাছে যদি আমরা বয়ত হই আর যাইন যে বুজুর্গে যে তসবি যে সময় বলার কথা কইবা ওই সময় আমরা তসবি ওখান আদায় করে লইতাম যদি আমরা আদায় করি তাহলে ভাই নমাজের মধ্যে আপনার মজা পাইমু আল্লাহর মধ্যে মজা পাইমু এখন নমাজও লাগার পরে কোন যায় সারা বাজার আমরা সামনে আই যায় না আমরা নমাজও লাগার পরে আপনার দুনিয়ার খামটা সারা আমরা সামনে আই যায় না কোন যায় সারা আমরা সামনে আই যায় গিয়া নমাজও খোরে খাত হয়েছে ওখান থেকে আমরা আপনার হিসাব রাখতাম পারি না আস্তা দুনিয়া আই যায় না কিন্তু ভাই এইভাবে যদি তসবিহ আদায় করিয়া দাও এইভাবে যদি তসবি রেগুলার যদি আদায় করিয়া দাও কল যদি সাফ হয়ে যায় তাহলে নমাজও লাগার পরে আর ইটা আইতো নাই এমন এক জিনিস আইব দেখলেন আমি কইয়ার না যাইন ও পর্যায়ে পৌঁছিছো তাই কইতে পারবা আল্লাহ তালায় আমরা এই তসবি আদায় করবার তৌফিক দেখা হোক আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ مهجوري برامد جان عالم تراحم يا نبي الله تراحم مهجوري برامد جان عالم تراحم يا نبي الله تراحم
এখন মাত উঠছে যদি তার থোড়া কইলাই ভাই হলে আমরা বয়স যখন হইছি থোড়া খেয়াল করেন ওয়াজ বাদর মৌলানায় করবা আপনারা শুনবা সুন্দর বয়ান দান করবা আপনারা শুনবা আমারও যে বাঙ্গার থোড়া থোড়া শুনো আমরা যখন বয়স হয়ে গেছি এখন আমরা 6 তসবিহ আদায় করতাম ফজরের বাদে আর মাগরিবর বাদে ওলা 6 তসবিহ আদায় করে মাঝে মাঝে গিয়া শেখ সাবর গেছে গিয়া মুলাকাত করতাম এনে আমরার অবস্থাটা শুনাইতাম এর বাদে আমরার খানকা হয় আগর ফিরাকিরি ভাই বহুত কষ্ট আসলো এখন কোথাও সুযোগ হয়ে গেছে আমরার বুজুর্গ হলে জায়গায় জায়গায় আপনার খানকা খুলিছেন সম্ভবত রতনপুর মাদ্রাসাত হয়তো খানকা হইতে পারে আমি পুরা জানিয়েন না গত বছর মৌলানায় আপনার রতনপুর মাদ্রাসাত খানকা চালাইছেন এই বছরও থাকবো ইনশাল্লাহ ও খানকাত আপনারা যাইবা খানকাত যাওয়ার পরে আপনার সব কথা শুনাইবা হজরতে শুনবা শুনিয়া এর বাদে আপনার বাড়াইয়া দিবা ইটা খানকা উনকা নাই আমি তারে খানকা হই না আমি তারে কিতা কই জানেন ইতারে কই আপনার অপারেশনের থিয়েটার অপারেশনের হসপিটাল এটা হসপিটাল যেটা এটা হইলো অপারেশনের হসপিটাল এই হসপিটালও অপারেশন হয় কিতা অপারেশন হয় জানেননি ও যে কলব যেখান যে দিল যেখান এখান তো আমরা বরবাদ করে লেছি নবী যে কয় আলা ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়ালা ওয়াহিয়াল কলব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মানুষের শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে যত সময় পর্যন্ত এখান বালা সস্তা বডি বালা আর যেই সময় এই অংশ আপনার নষ্ট হয়ে যাব যেই সময় এই আপনার মাংস যে সময় নষ্ট হয়ে যাব বরবাদ হয়ে যাব আস্থা শরীর আপনার বরবাদ হয়ে যাব ওইখানোর নাম কিতা আলা ওয়াহিয়াল কলব এখানোর নাম হইল দিল ও দিল যেখান এখান সাফ করতাম খিলা বলে যেই সময় মানুষে গুনাহ করে যেই সময় মানুষে গুনাহ করে ও ভাই গুনাহ করার লগে লগে খালা একটা দাগ বই যায় আর গুনাহ করতে করতে আর খালা দাগ বইতে বইতে ভাই এখানের মধ্যে একবারে জঙ্গারে আপনার অন্ধ হয়ে যায় গিয়া আর যেই সময় এখান অন্ধ হয়ে যাব যেই সময় এখান আন্দায় রয়ে যাব দাগ ভরি দেব ও ভাই এই মানুষ থেকে আর আল্লাহ আল্লাহ করা সম্ভব হইতো না একে কোনো বালাই জিনিস রে আপনার সাপোর্ট করতো না এখন ও এখান সাফ করতাম কিলা বলে সার্ফ 2 প্যাকেট আনো আর আনিয়া ভাই হারাও আর বালা করি গোসাও ওলানি ইলা নাই এখানে গোসাইবার কথা নবী যে কইছেন কিটা লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক জিনিস দাঁড়াইবার একটা বস্তু আছে আর কল বিখান দাঁড়াইবার লে কল বিখান সাফ করার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ এখান কইতাই খিলা ও আপনার একজনে শিকাইয়া দিবা আপনি যে শেখর কাছে বয়ত আছো ও শেখে শিকাইয়া দিবা ও তান আপনার খানকাত যাইবা যাওয়ার পরে এন দেখাইয়া দিবা আমরার বুজুর্গ হলে শিকাইয়া দিছেন কিলা কইরা ওলা কইরা লা ইলাহা ইল্লাল্লাহ কও একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও হুনকা ও যে কল যেটা এটা তো আমরা দুনিয়ার মায়া দি ভরি লইছি অমুক নায়িকার মহব্বত অমুক ফ্রেন্ডর মহব্বত অমুকর ওটা সারা ভরি গেছে ও ওরা লা ইলাহা দেখু ওগো চিমটা বানাও আর এখানের মধ্যে আবর্জনা নানি আমার বাদি চাইও ওলা কইরা কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা কইয়াও তো চিমটাও কইরা লা ইলাহা এর অর্থ হইল খেও নাই ও করা লা ইলাহা ইনো খেও নাই এর বাদে করা ইল্লাল্লাহ ইনো খেও নাই একমাত্র আল্লাহ ইনো খেও নাই একমাত্র আল্লাহ খানো আমার কলবের মধ্যে ও ওখান বুজুর্গে আপনার শিখাইয়া দিবা কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখন যদি আপনি গৌরব বাদ থাকো খানকাত যদি যাও না তো ওইখান আপনি পাইবানি ইখান আপনি পাইবানি খাদে ইখান করতে হইলে আপনি আপনার শেখর দ্বার লওয়া লাগবো আর শেখর দ্বার খালবিয়ানে গেলে হইতো না শেখে আপনার তান মজাজকল লইয়া মুরিদকল লইয়া আপনার বইবা এরপরে আপনার তান ওটা কাম শুরু করবা এর বাদে কইরা ওদের লা ইলাহা ইল্লাল্লাহ ওলা তো করলাই না কত সময় শেখে হইয়া দিবা কতবার করতা 200 বার 12 বেশি তাই হইয়া দিবা আমি এখানে সংক্ষেপ হইয়ার এর বাদে আপনি কইবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
ইল্লা আল্লাহ। এর অর্থ হইল একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। হইলা কিতা কইছো বলে ইনখেও নাই একমাত্র আল্লাহ, ইনখেও নাই একমাত্র আল্লাহ। এখন করা একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। ও ওখানে যে সময় রে ভাই তাও হয়ে যাব, ও তাও আর ভরে ও নমাজ পড়িতে আল্লাহ বিল্লাহ করতে কতখান মায়া কতখান মজা লাগবো ও দিন গিয়া বুদ্ধি ভাই ভাই। এই যে কলবের মধ্যে আমরা দুনিয়ার মায়া হারাই দিছি, আপনার অন্য মানুষের বালাই আমার কলবে মোটেও সাপোর্ট করে না, অহংকারী বেঠাগিরি ও ইতা সারা কোনো জায়গা হয়ে গেছে। এর লাগি ও ওখান সাফ করবার লাগি আমরার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রব্বুল আলামিনে দিছই। আর খালি এটা ইলা নাই, হজরত ইব্রাহিম আলাইহিসসালামে দোয়া করছেন, এর বাদে আমরা নবীজিরে আল্লাহ দিছেন এবং আমরা নবীজি সম্পূর্ণ করিয়া গেছেন। আর এরপরে উলামায়ে কেরাম হলে ফুকা আপনার শেখ আপনার আউলিয়া কেরাম হলে এই পদ্ধতি আমরা রেখেইয়া দিছেন। এর লাগি ভাই হলার বুজুর্গ হল আমরা রমজানও খানকাত সব যাইব না দেখো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মৌলায় আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমার তা বাইয়ে নিকলরে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তারা যে বয়ত লইছেন দয়াল, এই বয়তের আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এর উসিলায় তার জিন্দিগান মর্দিগান তমাম রে মাফ করিয়া দেও। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আমি যে আয়াত পড়েছি ও আয়াতে দিয়াই দেখুন। আয়াত পড়বার আগে একটা কথা কই, আর কোনো কোম্পানি যে সময় কোনো জিনিস বানায় আপনারা আমরা যে সময় লই, ও মনে করো কেউ মোবাইল সেট গো আমি লইছি, মোবাইল সেটের দাম হইল 5,000 টাকা, লগে দেখবা এখন বই দিছে, এই বইত কোনো পয়সা লইছে না, বই ওখান দিছে এখানোর কোনো পয়সা লইছে না, একবারে আনা পয়সা বই ওখান দিছে। ও বইত লেখা আছে আপনি মোবাইল সেট চালাই থাকিলা, এই মাইক সেট আপনি চালাই থাকিলা, কত সময় চালাইতা, কত সময় চার্জ দিতা, কত সময় ফোনও মাতিতা, কত সময় ছায়াছবি দেখতা, সব আপনার মোবাইলের মধ্যে তন্ন তন্ন আপনার বইয়ের মধ্যে তন্ন তন্ন করে লেখা আছে। ও ওখান যদি ফড়িয়া আর ও মোতাবেক যদি আপনি মোবাইল সেট যদি চালাও তো তোমার মোবাইল সেটে বেশ দিন যাইব। আর যদি বইরে ফলো করো না, বইরে যদি ফাত্তা দেও না, তো কিছুদিন করে ভিতরে আপনার মোবাইল সেট ধ্বংস হয়ে যাব। আর শেষের ফাত্তাত লেখা আছে এজন্য মালিক কর্তৃপক্ষ দায়ী নয়, হইয়া বেটায় দিলেছে। তো ওলা বাই ওলার বুজুর্গ হল তোমার আমার খালিক আর মালিক যাইন এই বডি বানাইছই, এই সোনার দেহ যাইন বানাইছই, ও মালিকে ওলা বানানির পরে ওলা একটা বই আমরা দিছই, ওলা আমরা একটা সংবিধান দিছই, ওলা একটা গাইডলাইন দিছই, দিয়া করছেন এই গাইডলাইন মোতাবেক যদি তুমি চলো, এই সংবিধান মোতাবেক যদি তুমি চলো, তাহলে কি তৈব এই সোনার দেহ আল্লাহর আযাব আর গজব আল্লাহর আগুন থেকে বাঁচবো, নতুবা বাঁচত নাই। এখন ও বই দেখান যে ও গাইডলাইন দেখান, এখানের নাম কিতা? এই গাইডলাইনের নাম হইল কোরআন শরীফ আর হাদিস শরীফ। কোরআন শরীফ আর হাদিস শরীফ, ও কোরআনে করিম আর আহাদিসে নববিয়ারে আপনার আমার যদি ফলো করিয়া চলি, তন্ন তন্ন করিয়া যদি আমল যদি করি, তাহলে ভাই এই সোনার দেহ, এই যে সোনার কাটাময় জিসিম, এই জিসিম আল্লাহর আগুন থেকে বাঁচবো, আল্লাহর আযাব গজব থেকে বাঁচবো, নতুবা আপনার বাঁচত নাই। ও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদার বেটাইন বেটিন হল তুমি তাই নিজে দুজক থেকে বাঁচো আর তোমাদের আহলে আহালে দুজকের আগুন থেকে বাঁচাও। এখন ভাই হল আর বুজুর্গ হল আমরা বুঝলাম যে পয়লা নিজে দুজক থেকে বাঁচতাম আর এর পরে আমরা আহলে আহালে দুজকের আগুন থেকে বাঁচাইতাম। এখন পয়লা বুঝলাম নিজে বাঁচতাম আর আহলে আহাল খারে কয়। আহলে আহালর বিরাট বড় ব্যাখ্যা আছে, বহুত লম্বা ব্যাখ্যা আছে। জেলাখান আপনার এক এমপি আসুন, এক এমপির রাজনৈতিকভাবে এক এমপি আসুন, তান বড় একটা এরিয়া আছে। এক এমএলও আসুন, মন্ত্রী আসুন, তান বড় এমএলও আছে। জেডপিসিরও বড় একটা এরিয়া আছে, আপনার প্রেসিডেন্টেরও একটা এরিয়া আছে। আর গ্রুপ মেম্বার দেন, ওয়ার্ড মেম্বার দেন,
তানও একটা এরিয়া আছে নানি পঞ্চায়েত আছে নানি তানও একটা এরিয়া আছে ও তান এরিয়ার ভিতরে কোনো মানুষ অভাবী আসেননি কোনো মানুষ দুঃখ কষ্ট কতরানি আপনার মেঘ তুফানোর দিনও আপনার গরু ফানি পড়েরনি ও কথা খবর লওয়া ইনকোয়ারি লওয়া এই ওয়ার্ড মেম্বার উপরে আপনার এখানে দরকারি নানি পঞ্চায়েত দরকারি যদি তাই লইন না তো বাদর ইলেকশনও ই গাঁৱত গিয়ে হামাইতে পারবানি হামাইতা পারতা না মানুষে আঙ্গুল দেখাই লিবা নানি পঞ্চায়েত দেখাই লিবা ও ওলা খান কইতরা উলামায়ে কেরাম হল যারা আছেন এরা ওলা এমপির সমান বড় বড় বুজুর্গ হল যারা আছেন যেমন বাসন্তীর হজরত আছেন বদরপুরি সাহেব আছেন ওলা আমরা বড় বড় বুজুর্গ হল যারা আছেন তারার বড় বড় একটা এরিয়া আছে আর আমরা উলামায়ে কেরাম হল যারা আছেন টানের একটা এরিয়া আছে আর বাবারে আমরা বড় মুলই সাহেব নাই কোরআন শরীফও পড়িছি না হদিসও পড়িছি না আমরা ওইলাম হুরু একক মুলই সাহেব ও যে আলাম তারার বৃত্তর পর্যন্ত তারা পড়িছি এরাও একজন মুলই সাহেব নানি কোন চায় আমরা আলাম তারা পর্যন্ত যতজনে পড়িছই ও আমরাও একজন আলিম হল ও আমরারও একটা এরিয়া আছে ও গ্রুপ মেম্বার লাগাত এর লাগে আমি প্রায় জায়গাত কই বলে ইনো আমরা যারা আছি সব হইলাম একজন গ্রুপ মেম্বার কিলা গ্রুপ মেম্বার বলে যেদিন এক বেটি বিয়া করলাই এক বুট ফাইলিলাই নানি খোসাই আর যেদিন এক ফুয়া ফাইলাই আরেক বুট ফাইলাই নানি তোলা মাতিবা আরেক বুট ফাইলাই নানি আর যেদিন এক ফুড়ি ফাইলাই আরেক বুট ফাইলাই ও 3 বুটে রিটার্ন করলাই ও এই নইলাই পরিবারের হেড ও এই নইলাই গ্রুপ মেম্বার আপনি যদি আর কেউর খবর না নিতে পারো তাহলে অন্তত পক্ষে 3 বুটারের খবর নেওয়া ও ভাই আপনার লাগে নিত্য প্রয়োজনীয় ফল তোমার ভয় নামাজ ফলের নিনা না তোমার উড়িয়ে নামাজ ফলের নিনা না ও ভাই তোমার বেটিয়ে নামাজ ফলের নিনা না এই খবর লেবা তোমার লাগে নিত্য প্রয়োজনীয় ফল এর লাগে যদি কোনো বেটাই আল্লাহ আল্লাহ করিয়া যদি মঈনুদ্দিন চিশতির আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো বনি যায় আর তান ভয় নামাজ ফলের নিনা না তান বুড়িয়ে নামাজ পড়ের নিনা না তান বেটিয়ে নামাজ পড়ের নিনা না তান বুড়িয়ে আপনার বেপরদা চলের নিনা না তান বেটিয়ে কোনো বেগুনা বেটাইন দলে গপসপ করের নিনা না এই কথার খবর না নিয়া এই ইনকোয়ারি না নিয়া যদি তুমি মঈনুদ্দিন চিশতি বনি যাও তোমার মঈনুদ্দিন চিশতি বনায় খামাইতো নাই কেননা তুমি মঈনুদ্দিন বনলাই তুমি দুজকতেই বাঁচিলাই বলে তোমার বুয়ারে বাসানি পড়ছিল বুড়িরে বাসানি পড়ছিল বেটিরে বাসানি পড়ছিল সেই ফলজরে তো তুমি আদায় করলাই না এক ফরজরে আদায় করলাই আর আরেক ফরজরে বিসর্জন দিলাইলাই এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত যাইবার কোনো কোরআন নাই কোনো হাদিস নাই ওলা খান আমার মা হল যারা আছেন আপনার ওলা একটা এরিয়া আছে এর লাগে মা বোন যারা ফুনরায় খেয়াল করি শুনিও আপনার ওলা একটা এরিয়া আছে ওই আগর দিন এই নাসলে আপনার মেম্বার আর আমার মা বোন যারা এরা হইলা উপমেম্বার এরা হইলা উপমেম্বার ও তানও একটা এরিয়া আছে তান এরিয়া হইল খালি তাই নিজে আর তান ফুড়ি তাই আর তান ফুড়ি আর যদি তান ফুয়ার বউ যেগু ওগু যদি তান লগে থাকে তান অধীনে থাকে তান কথা শুনে তাহলে ওগু হামাইব আর নাইলে হিগু না এর লাগে মা অকল বইন অকল ইয়াদ রাখিও যদি কোনো মায় যদি আল্লাহ আল্লাহ করিয়া যদি রাবিয়া বছরিয়া রহমতুল্লাহ আলাইহির মতো বনি যাও যে রাবিয়া বছরিয়া আল্লাহর কাছে তো প্রিয় আসলা ভাই যে তারিখে রাবিয়া বছরি হজ গেছন ও তারিখে আল্লাহ বাইতুল্লাহর গড়টা জানেন ও বাইতুল্লাহর গড় আমার 81 রাবিয়া আইতরা তুমি যাও থানে গয়া নগি যাও আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফে রাবিয়া বছরের গয়া আনছে গিয়া ও তারিখে আপনার হাসান বসরি হজ গেছন আর হজ গিয়া তো আল্লাহর গড় থুকাইয়া ভাইন না লগে লগে সিদ্ধার মধ্যে বলিয়া কইলা দয়াল কতবার হজ করলাম রে মনি বউ দেখা তোমার ঘর আসলো
আল্লাহ এখানে তোমার ঘর ভাই না লগে লগে আল্লাহ জানিলে হাসান বসরি আমার একাশি করা বিয়া বসবাইতরা আমি আমার গড়টা জানাইছি থানে আনতা গিয়া থানে আগে আনা থেকে সঙ্গী গতিকে তুমি আপনার দেখতে পারায় না আমার মা হল বইন হল যদি কোনো মা যদি আল্লাহ আল্লাহ করে যদি রাবিয়া বছরের মতো বনি যাও আর তোমার ফুড়িয়ে নামাজ ফোড়ের নিনা না তোমার ফুড়িয়ে রোজা রাখের নিনা না তোমার ফুড়িয়ে বেগুনে বেটান দলে গপসপ করার নিনা না তোমার ফুড়িয়ে আপনার ব্যবহারদা চলের নিনা না ও মা এই কথা ইনকোয়ারি না নিয়া এই কথার খবর না নিয়া ও মা যদি তুমি রাবিয়া বছরে বনি যাও তোমার রাবিয়া বছরে বনায় খামাইতো নাই কেননা তুমি রাবিয়া বছরে বনলাই তুমি দুজক তুই বাঁচিলাই ওলা তোমার ফুড়িরে বাঁচানি পড়ছিল ও মা সেই ফলজরে তো তুমি আদায় করলাই না এক ফলজরে আদায় করলাই আর আরেক ফলজরে বিসর্জন দিলাইলাই এক ফলজরে আদায় করিয়া আর আরেক ফলজরে বিসর্জন দিয়া ব্যস্ত যাইবার কোনো কোরআন নাই কোনো হাদিস নাই এখন ইকান শুনিয়া তো সারাই করাই নহলে মাত তো যেতা মাতরা এটা সারাও তো ঠিক আছে ওইলে রে বা বড় ভুয়া দেখু ইগুরে নমাজর কথা কইলে তো কি শুনে না মাতলা না যায় বড় ভুয়ারে নমাজর কথা কইলে আপনার কেউ শুনে না তোরা হদারও গিয়ে চোখ রঙাইয়া চায় ওলা না যায় ওলা ওলা আমার মা হল যারা জানতেন আছে জানতেন কইরা বলে ফুড়ি করে রে নমাজর কথা কইলে তো কথা শুনে না আপনার দাঁড় থেকে হরি যায় হদারও গিয়া কই তা বুঝতায় নাই ওটা কয় না দেখুন যায় ওলা মা হলে কইতরা নানি ফুড়ি গিয়ে ওলা হয় আর আপনার ও যে ফুয়ার বউ দেখো ইগে আপনার কিছু মানে কারণ তাই রায়তি ভূতাত না দেখুন যায় তাই রায়তি ভূতাত এর লাগি তাই সেইয়াদ আছে বাবারে আমি এমনি 71 লিখেছি দিছি হ্যাঁ যদি আবার হেয়ারিং যদি হয় তে আপনারা নোট করি বেঠিয়া যদি আপনার বাইদি যদি তাই ফুয়ার যদি জানাই দে হিগিয়াই উত্তম মাধ্যম দি দিব নানি উত্তম মাধ্যম বুঝেননি পাতলা পাতলা কিছু হ্যাঁ ও ওগুর নাম হইলে উত্তম মাধ্যম ও ডরে আপনার তাই ফড়িলায় আর হিগে শুনে ফোড়ে না তাই কয় কিতা তাই তার সেইয়া দেখি আমি তো আমার বাবর ঘাস তালুকু হ্যাঁ আমি তো আমার বাবর ঘাস তালুকু আমি 51 লিখে দিছি 51 নাই 11 আপনার 40 দেশ এর মধ্যেও আমি রিটার্ন করবো কাজেই তোর কথা আমি শুনবো না হইয়া তাই তাই একটা জিনিস আছেন এর লাগে ও হোসেন আমরা মুরব্বী হল যারা আছি আপনার ও জাতীয় একটা সমস্যাত পড়ছি জানি এখন এই সমস্যাটার সমাধানটা কোথায় দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ আল্লাহর রসুলে এলা কোনো হুকুম আহকাম আমরা দিছেন না দেখলেন আমরা আদায় করতাম পারতাম না এখন হোসেন ও যে সমস্যাত পড়ছি আমরা ফারিয়ার দেখুন যাই ফারিয়ার না এখন খো ভাই হলার বুজুর্গ হল মেইন বেড়া খানো ও দেখুন আজ থেকে 1400 বছর আগে আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক ছোট্ট এক প্রেসক্রিপশন দিয়া গেছিলা বলে ওলা বেমারে ধরবো ও সময় ও প্রেসক্রিপশনের ঔষধটা খাইও ও ঔষধটা খিদা ও নবী যে প্রেসক্রিপশন কইলাম মরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন নবী যে কইলাম মরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন তোমার ছেলে মেয়েগুলোর তুমি দেন নামাজ অর্ডার করিলাও এই সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া এই সময় তোমার ফুয়ার ফুড়ির 7 বছর বয়স হয় ওই সময় তারে খিদা করতায় নামাজের অর্ডার করিলেই তাই এর লাগে মুরব্বী হল লাগে গার্জেন হল লাগে উচিত হইল গিয়া এই সময় মসজিদ আজান হয় এই আজান হওয়ার লগে লগে তোমার ফুয়ার হাত ধরিলেই থাই ফুয়ার হাত ধরি লইয়া ও করে আপনার মসজিদ যাই থাকি মসজিদ গিয়া তুমি জেলা উজু করো এই ফুয়ারে ওলা উজু করাই থাই উজু করাই ওগরে মসজিদর ঘর লইয়া যাই থাই আর মসজিদর ঘর গিয়া তুমি জেলা নমাজও খাড়াও এই ফুয়ারে ওলা নমাজও খাড়া করাও তুমি জেলা রুকু করো তুমি জেলা সজ্জা করো এই ফুয়ারে ওলা রুকু সজ্জা করাও ওলা 7 থেকে 10 বছর পর্যন্ত এই 3 বছর পর্যন্ত এই ফুয়ার তলে আপনার মেহনত করো ওগরে নমাজও খালি নমাজ আপনার মায়া ডাক দিনে আর মায়া ডাক দিয়া নো কুদাম বাদাম করিয়া না মারা ধরো করিও না খালি বাবা চাচা হইয়া ওগরে নে আনোয়ার নে ওলা খান আমার মা গুলোর লাগে উচিত হইল গিয়া এই সময় মা মসজিদ আজান হয় ও মা লগে লগে তুমি খামরে বিসর্জন দিলাও আর দিয়া তোমার ফুড়ির হাত ধরিলাও যে ফুড়ির 7 বছর বয়স হয়ে গেছে গিয়া ও ফুড়ির লিয়ে পুষ্করণী যাও
যাও আর পুষ্করণত গিয়েও মা তুমি জ্বালা উজু করো, তুমি জ্বালা গোসল করো, উজু করো, ওগুলো হলা উজু গোসল করাও, উজু গোসল করে আপনার গরোয়াও, আর গরোয়া যায় নামাজ বিছাও, আর যায় নামাজ বিছিয়ে মা তুমি জ্বালা নামাজও খাড়াও, এই ফুড়িরে নামাজ ওলা খাড়া করাও, তুমি জ্বালা রুকু করো সিদ্ধা করো, এই ফুড়ির ওলা রুকু সিদ্ধা করাও, ওলা 10 থেকে আপনার 7 থেকে 10 বছর, এই 3 বছর পর্যন্ত ফুড়িরে আপনার নামাজের ট্রেনিং দেওয়াও। কুদাম বাদাম করিও না, মারা ধরা করিও না, খালি মায়া ডাক দিয়া আনো আর নেও। আর ও 3 বছরের ভিতরে আপনার নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল, নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল ও ভাই এই বাচ্চারে আপনার শিখাইলা দেবতা নবী যে গজরা কে তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নরনারীর লাগে ইলমে দিন রে শিক্ষা করা ফরজ। জোয়ান মুরব্বী, খানা খালুয়া, লুলা লেংড়া, ধনী গরিব সারার লাগি ওইল ইলমে দিন রে শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। এখন ই মাত শুনিয়া করায় নানি বলে ও আমরা এনে যত আছি সব গিয়ে খালি মানা ছড়া আমাদের হাত ভর্তি হয়ে যেতাম ওলা নানি, আর বেঠিন যারা সব গুদামগাত বানাতো গিয়া সব গিয়া আপনার ভর্তি হয়ে যেতাম ওলা নি। বলে জি না, সারাও দিয়ে আপনার মাদ্রাসাত যাওগি, বেটাইন বেটিন যদি সারাও দিয়ে যাওগি তো বন্দিক নিয়ে তো খেত করবো করকে, আর আমরা অটো গাড়ি দেও নাই চলবো খুন ভাই ওলা নানি কোন যায় ইগনে তো চলতো নানি, বন্ধ খেত হইতো। বলে জি না, দারদিরি ফুঞ্জি রক্ষা আন্দাদা, দারদিরি সিকিউরিটি বাসাইবার আন্দাদা ইলমে দিন রে শিক্ষা করা ফরজ। ও পরিমাণ ইলমে দিন রে শিক্ষা করা ফরজ, যে ইলমের কারণে আল্লাহরে চিন পাওয়া যায়, যে ইলমের কারণে নবীজি চিন পাওয়া যায়, যে ইলমের কারণে ব্যস্ত যাওয়া যায় ও ভাই, যে ইলমের কারণে দুজক থেকে বাঁচা যায়, যে ইলমের কারণে আপনার কবরের আযাব থেকে বাঁচা যায়, যে ইলমের কারণে শয়তানরে চিন পাওয়া যায়, যে ইলমের কারণে মা বাপ চিন পাওয়া যায়, যে ইলমের কারণে আত্মীয় স্বজন চিন পাওয়া যায়, এই পরিমাণ ইলমে দিনরে শিক্ষা করা আপনার আমার প্রত্যেকের লাগি ফরজ। মাত বুঝছেন নি আপনারা? মাত বুঝাইছি নি? এখন বুঝছি না নি? এখন ও খোসাইন ও যে নিত্য প্রয়োজনীয় সিকিউরিটি বাসাইবার আন্দাদা, তোমার ভুয়ায় জনজার নামাজ খিলা পড়িত, তোমার ভুয়ায় আপনার খাবন খিলা ফিন্দাইত, তোমার ভুয়ায় উজু খিলা করত, তোমার ভুয়ায় গোসল খিলা করত, তোমার ভুয়ারে আপনার উজু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, আপনার উজুর ফরজ, গোসলের ফরজ, তৈমর ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, আপনার ভুয়ারে আলম তারা ইকানি, আপনার ভুয়ারে ইন্না তাইনা ইকানি, আপনার ভুয়ারে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ইকানি, আপনার লাগি নিত্য প্রয়োজনীয় ফরজ। ফরজ নানি কোন যায় এই সমস্ত তারে হিকানি আপনার ফরজ। খার উপরে ফরজ হোসাইন গার্জেন্টের উপরে নানি, আমরা আব্বাজান যারা এরার উপরে নানি, কিছু মাতিও রে ভাই হল আমরা আব্বাজান যারা এরার উপরে নানি। আজকাল কিন্তু আব্বাজান আর রইছেই নিছেন না, আগর না, আগর ডাক বড় মায়াদারি ডাক আসলো কিতা, আব্বাজান ডাকিদা, বাজান ডাকিদা, আপনার বাজি ডাকিদা ওলা ডাক্তার নানি। আজকাল এটা বদলি গেছে, আপনার বাজান যাই না আসলা এই নখন আপনার আব্বু হয়ে গেছেন, এই আব্বু হয়ে গেছেন ওলা আপনার মা যায়, আগে মাইজি বা মাই হয়ে ডাকিছেন নানি, এখন আর ইটা নাই, এখন তাই আম্মু হয়েছেন, আর কোনো কোনো জায়গায় মাম্মি হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু দেখায় আগর কত মায়ের ডাক আসলেন আপনার ফুজি, আপনার ফুজি এখন আপনার খেতে হয়ে গেছেন আংটি হয়ে গেছেন। হ্যাঁ, ফুজি আংটি হয়ে গেছেন, হুরু চাচাদি বড় চাচাদি, হুরু আব্বা বড় আব্বা ওলা ডাকতা নানি, এখন এন তাই নো আপনার আংকুল হয়ে গেছেন। মাত হাসা কইয়ার না মিশা কইয়ার কোন যায় ওইলে রে ভাই হল, যত মায়ার ডাক বাড়িছে অত জুলুমি বাড়িছে, যত মায়ার ডাক আব্বু আর আম্মু যত মায়া করে ডাকরায়, কিন্তু জুলুম আরো বাড়িছে। ও যারা রে আপনার মায়ার ধরে ডাক ডাকরায় ও এরাও সর্বপ্রথম এরার উপরে জুলুম করে, খিলা জুলুম করে। আমি তোলা বাদে কইম ইনশাল্লাহ, আর নাইলে বহুত বেটা দিয়ে চোখ রাঙ্গাই আর সিনেমার ভাই বলে খিলা আমরা জুলুমি করি। হ্যাঁ, আর আমিও মাতি দিয়ে কারে ডরাই আর ওরিয়ার না, কারণ আমি মসজিদের ইমাম নাই, আমার টিফিনও ঠকি তাই আমি ঠকি ইয়ে করি। হ্যাঁ, কারণ কিছু কিছু জায়গায় মাতিতেও ডর আছে নানি, আপনার টিফিনও আপনার বেড়াচারও হয়ে যাব নানি, এর লাগে আমি ডরাই আর না, বুঝছেন? আমিও থোড়া বাদি দিয়ে দিই। হ্যাঁ, এখন ও যে কইছে ও কিলা ওর আমি খুইয়া দিব। আচ্ছা যাক, ও আম্মু আবার দেশাতাও ও এন উপরে ফরজ নানি কোন যায়, এখন কসাইন ও আপনার হুরতাই ঘুরে আপনি ও শিক্ষাটা দেরায়নি, ও শিক্ষাটা আপনি দেরায়নি। জি না, আপনি দেরায় না, দেরায়
ডাইরেক্ট না দিয়ে আপনারা ইনডাইরেক্ট দ্বারা ইনডাইরেক্ট গিলা বলে ও যে মসজিদে ইমাম সাহেব এখন রাখা হয়েছে জানি ও ইমাম সাহেবরে আমরা কিছু বেতন দেই আর তাই আমরা রুতারে ওগুলা শিকাইতরা বলে আপনারা নোলা নানি কোন চাই আপনারা নোলা নানি এখন হোসাইন আপনার আর হুরুতার ইন্না তাই না শিকাইতরা ইন্না নাস্তাইনু কা শিকাইতরা উজুর ফর শিকাইতরা গুসলর ফর শিকাইতরা আপনার তৈয়ম শিকাইতরা আপনার গুসল করানি শিকাইতরা মৈয়তর খাবন বিন্দানি শিকাইতরা নানি ইটা সারা আমরার খাম নানি কোন যায় আমরার খাম খরগে খরের মসজিদর ইমাম সাহেবে এখন ইমাম সাহেবের কোন যায় আমরার লাগি মানবত হইল নানি এনে মায়া দয়া করতাম ওখান করতাম নানি কোন যায় করতাম নানি হইলে আমরা করিনি কোন যায় আমার মায়া করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা মাঠে খুব মায়া করেন আচ্ছা যে আমি কিলা মায়া করি না ওখানে থোড়া বাদে খোয়া লাগবো আমি জিখাইমো আপনি খোয়া লাগবো এখন কোন চাই ও এনতানটা আমরা মায়া করতাম নানি মায়া করতাম কিন্তু আমরা মায়া করিনি এখন কোন চাই ও মসজিদর যে আমরা ইমাম যারা রাখি এরার বেতনটা কত এরার বেতনটা কত ও আপনি কোন আপনার বেতন কত ও আপনি কো আপনার বেতন কত না সরম না তো কইতে হিসেবে না আমার 28 লাই 4,000 টাকা বেতন কত 4,000 এর থেকে জুলুম আর হইতে পারেনি এর থেকে জুলুম আর হইতে পারেনি মাতিন না কেন আপনি এখন হইলেন আপনার ওলা মায়া করুন ঈদের সময় লুঙ্গি কোকান দিন হ্যাঁ অন্য কইলে এটা মায়া করুন কিতা মায়া করুন এটা তো বেটির মুখা মায়া আমরা বেটির মুখা মায়া বুঝনি খালি বেটিরে নিয়ে খালি লাল হাড়ি লইয়া দিই নানি ও বুধবাই খালি মায়া শিখব না মায়া না আর বহুত খলে মায়া আছে তুমি মুদরসাত আপনার মাদ্রাসাত আপনার মসজিদ সদকা দেও তো বেটির মুখ থেকে ওলা দিতাই এখাত বেটাই আমরা দিইনি খোসাই তুই না মায়া হইল নি তো ও খোসাই যদি 4,000 টাকা যদি বেতন যদি হয় তেন রোজ কত আপনারা খোসাই বাই অকল থোড়া মাতি রে আমি হিসাব কম জানি ও এন রোজ কত হইল 300 টাকা নেন 300 টাকা নেন তো কত তোলা কোন আর বেশি হল নাইনি 130-140 টাকা হইব আপনারা এটা সিমেন্টর কাম করেননি সিমেন্টর যেটা খাদে কাম করেন যেটা বাইন দে সকাল 9টায় গিয়া লাগন আর 3টায় আইন রোজ কত হয় আপনারা হোসাইন 500-600 টাকা নানি 500 টাকা ডিউটি কত সময় 9টার থেকে 3টা বা 4টা বলা না 8 ঘন্টা আর আপনারা জানে রাখছো 4,000 টাকা দিয়া এন ডিউটি আপনার 24 ঘন্টা নানি 24 ঘন্টা এন ডিউটি নানি কোন চান 24 ঘন্টা ডিউটি এখন হোসাইন রে ভাই এখন যে বেটায় আপনার 8 ঘন্টা ডিউটি করিয়া আপনার ফার কত 500 টাকা আর ই বেটায় 24 ঘন্টা ডিউটি করিয়া টাকা আর 140 টাকা এর থেকে জুলুম আর হইতে পারেনি আলিমগলে আর কত সহ্য করতে রে ভাই এখন আলিমগলে আর কত সহ্য করতা এই যে 4,000 টাকা ওকে বেতন খাওয়া যাইবনি কোন চাই বেতন খাওয়া যাইবনি এগুলো তো বেতনও খাওয়া যাইতো না 4,000 আর 6,000 আর 8,000 টাকা ইতারে বর্তমান জমানাত বেতন খাওয়া আপনার যাইজ হইতো না বেতন খাওয়া আপনার যাইজ হইতো না ও কিলা যাইজ হইব কোন চাই এখন কোন চাই মেসাবার ফিট আছে নানি মেসাবার ফিট আছে নানি মেসাবার খাওয়া লাগে নানি কোন চাই কি জানো আপনি খাইনি কি কিতানি খাইন নানি ও খাওয়া লাগবে নানি এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তাই সময় পরিবার পরিকল্পনার মন্ত্রী আসলা ওই সময় তাই কইছেন ছোট পরিবার সুখের পরিবার এখন ছোট পরিবার সুখের পরিবার হইয়ার লোক 2 জন আওলাদ হইতা এখন যদি এই কথার যদি আমরা আমল করিলাই তে মেসাবর 2টা আওলাদ নানি আর মেসাবর পরিবার আরও 2 জন ও 4 জন নানি আর এর বাদে তান মা আর বাপ ও 6 জন নানি হচ্ছেন 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার 4,000 আর 6,000 আর 8,000 চলতো কিলা ওখানটা আপনারা খোঁচাইন ও নো কইলাই বলে আমার খালি মায়া করো কিতা মায়া করো ও চলতো কিলা খোঁচাইন দে বাই হল এখন আপনারা কইবা বলে জি না হুজুর মেসা বগলোর পয়সাত বরকত আছে বলে একটা মাথান দেয় না খোঁচাইন মেসা বগলোর পয়সাত বরকত আছে মার ঠিক না কোন যায় তোলা মাতিও মেসা বগলোর পয়সাত বরকত আছে এখন খোঁচাইন মনাচড়ার থেকে টাউনের ভাড়া হতো অটোর ভাড়া কত 20 টাকা আমি কাম নাই আপনারা মসজিদের ইমাম সাহেব যদি অটো এখানে গিয়া উঠোন উঠিয়া 20 টাকার দেখা যদি 5 টাকা দেন ও গার অটোওয়ালা ভাই এনতে মান পাইন বাইক বাদ দিয়ে ভাই যেদিন বাইক নাই এদিন খিলা
আচ্ছা বাইক আছে আপনিও ঠিক আছে আপনার কুতুবাজির পাম্প দেওয়ার পরে তেলের দাম 100 টাকা তা আপনার আর বাইকালা মেসাজ দেওয়ার পরে আপনার এন কিতা জিও লইবানি 40 টাকা লইবানি 40 টাকা দিলে মানবানি এন মসজিদের ইমাম সাহেব গাড়ি তুটছেন উঠি আনলে আপনার 20 টাকার জায়গাত আপনার 5 টাকা বাড়া দিছেন মানবাইনি গাড়িওয়ালা বাইন হলে আপনার ইমাম সাহেব গেছেন আপনার লুঙ্গি লোয়াত লুঙ্গির দাম কত বলে এখানের দাম হইল 470 টাকা মেসাবে দিয়েছেন 390 মেসাবে দিয়েছেন 240 টাকা খাফড়ালা বাই মানবাইনি মাতো না চাউলের কেজি হইল 40 টাকা ইমাম সাহেব 1 কেজি চাউল লইয়া দিয়েছেন 20 টাকা দোকানওয়ালা বাইন মানবাইনি মাতো না আপনার মেসাব গেছেন মাছ লোয়াত লোকেল মাছের কেজি হইল 280 টাকা মেসাবে দিয়েছেন 170 টাকা বলে হিগুন খানো বলে হিগুন ইমামতির পয়সা কোনো মাছালা ভাই মানবাইনি কোনো দোকানদারে মানবাইনি ধরাও আমার বাসাও আবার দিও ইবা কিতা চাও মানবাইনি কেউ মানবাইনি তো বরকতটা খানো খালি আমার কাছে বরকত আর তোমার কাছে গজব নি আমার কাছে বরকত আর তোমার কাছে গজব নি ওটা ফাঁকনামি মাত ওটা বাদ দেও ওটা ফাঁকনামি মাত বাদ দিয়ে ইমামগুলোর বেতন বাড়াইয়া দেও ইমামগুলোর সঠিক দে সম্মান দেও আলিমগুলোর সঠিক সম্মান দেও 4,000 আর 6,000 আর 8,000 দিয়ে বেতন দিয়া আপনার সারা বাজু খুলাই লড়ায় মুসলমান আর জুলুমি কতদিন করতায় আলিমগুলো আর কত সহ্য করতা আলিমগুলোর এই সমস্ত বাড়াইয়া দেও এই সমস্ত করার কারণে মেসাবলর 3,000 আর 4,000 আর 6,000 বেতন দেওয়ার কারণে আজ বালা মানুষে শিক্ষিত মানুষে ধনী মানুষে তার আর ফুয়াইন মাদ্রাসাত ফোড়াইতে না মাথা হাসা কইয়ার না মিশা কইয়ার কোন যায় ও অঞ্চল মনাসড়ার অঞ্চল দেখো যতজন মাস্টার আছেন মাস্টরে তান ফুয়া ফোড়াত দিছ মাদ্রাসা মাস্টরে দিছ চাকরিয়ানে তান ফুয়া মাদ্রাসাত দিছ দনিয়ে তান ফুয়া মাদ্রাসা আলিম বানাইছ তারার চিন্তা আইছে তারা ও কথা বুঝছেন দে বলে দিয়া করতে কিনা 4,000 আর 6,000 বেতনে হে খাইব না আমারে খাওয়াইব ওলা না কোন যায় এর লাগে মুসলমান ইয়াদ রাখিও একদিকে ভাই সরকারে মাদ্রাসা বন্ধ করে লাইছে আর একদিকে তুমি তার টাকা কম দেওয়ার কারণে বেতন কম দেওয়ার কারণে ও ভাই শিক্ষিত মানুষের ধনী মানুষে ও ভাই তারা আওলাদ আপনার মাদ্রাসা পড়াইছিরা না এই দ্বারা যদি অব্যাহত থাকে ইয়াদ রাখে মুসলমান ওলা একদিন হইব ভাই তুমি মারা যাইবাই ও ভাই তোমার খাবন দবন করবার জুখা আলিম হল ভাই তাই নাই ওলা একদিন আইব ভাই যেদিন মসজিদ জুম্মার নামাজ হইবাই জুম্মা পড়াইবার জুখা আলিম ফাইতায় নাই বেলাখান বাসকান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহে ও ভাই আমরা উস্তাদ হল এই সময় বুখারী পড়ি আইতরা ওই সময় আমরা উস্তাদ হলে গপ করছেন তারা এই সময় বুখারী শেষ করি আইতরা আপনার বুখারী খতমের আগর দিন বাসকান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহে আপনার কার্ড ওর সিটি এখন বার করছেন আর বার করিয়া সারা ছাত্রের জমাইয়া কইছেন ভাই হল তুমি দেন ফেটোর চিন্তা করিও না ফেটোর জিম্মাদার আল্লাহ আছেন তুমি দেন দেশে দাও আর দেশে দেশে গিয়া মানুষের বাচ্চাইন ধরে কলিমা সহি শুদ্ধ কলিমা কথা শিক্ষা দে আপনার অপারেশন থাকি এক সিটি আইছে সিটি শুনিয়া ফলিয়া শুনাইলা কইলা আপনার এক মুরিদ এলছেন হুজুর আমরা রনো আপনার বিজ্ঞ আছেন আলিম ফাটাও আমরা রনো বন্ড এক ফিরে গুবার হইছে ই ফিরিগুর নাম হইল আপনার এনায়েতুল্লাহ আর একে সারা মানুষের দমাই করে কলিমা শিক্ষা দের কর লা ইলাহা ইল্লাল্লাহ এনায়েতুল্লাহ রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ আপনার ওগুরে আইএ পাস বিএ পাস মেট্রিক পাস সারা মানুষে ওগুরে সহি শুদ্ধ মনে করিয়া সারা খালি এক লগে ফুড়িত্রা এর লাগে বাই হল আর বুজুর্গ হল এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে এনায়তপুরের দশাবনো ধরি লইব না এখন যায় ওনে মনাছড়াত আর হাইলাকান্দি তার বরাক বেলিত আলিম কত গুফাবায় আলিম কতজন থাকায় বুধ ভরায় না বহুত জায়গা ইলা আছে আপনার আলিম নাই বহুত জায়গা ইলা আছে আলিম নাই কিন্তু ইউটিউবে মাতিয়ার হিসাবে মাত চিত্রি দিব নাইলে আর একটা উদাহরণ হইলা মানে ও বরাক উপত্যকার এক ঘটনা এক বেটার আপনার এডিসির চাকরি আসলো ফুড়িন আপনার মাদ্রাসা ফোড়াইবানি খোঁচাই এডিসি ফোড়াইবানি ফোড়াইতা নাই আর এডিসি ওকা আর বিডিসি ওকার দেশি ওকা আপনার শিক্ষিত মানুষ ধনী মানুষ আপনার চাকরিয়ান মানুষ ইতার জনজাত যাইতে সময় দেরি করিয়া যাই না নিখন যায় এ সময় আল্লাহ আকবর কইলিতা ওই সময় গিয়ে আপনার শামসুল্লাহ বড় লস্কর গিয়ে আসেন না নিখন যায় হ্যাঁ ওই সময় গিয়ে আর আসেন না নিখন যায় মন্ত্রী এমএলএ যখন যাইন আপনার জনজাত ওইলা দৌড়াই যাইনেন তারা কিন্তু অন্য উদ্দেশ্য দেন তারা এমনি একটা ঔষধ আছে হুগু বেসার যায়
হ্যাঁ ইলেকশন আইয়ালে আপনার জনজাত জনসভা বেশি দেখ পায় তো ও বলে এনতেন তো ও বাড়ির মধ্যে এক বেটি মারা গেছে আমার চকুর দেখা ঘটনা হইয়ার ও বাড়ির মধ্যে এক বেটি মারা গেছে মারা যাওয়ার পরে আপনার খাবন দফন খিলা করেন গুসল খিলা করায় ইকানেরা জানেন না আমি ও অঞ্চলও আসলাম আমি আর আমার মাদ্রাসার হেডমোল্লানা আসলাম আমরা 10 জন আইয়া নিচে নিয়া হয়েছেন আপনারা গুসল ওখান দেবা বেটি মানুষের গুসল কইলে আপনারা গুসল ওখান দেবা আমরা কইলাম রে ভাই এটা তো বেটি মানুষের গুসল তো বেটি মানুষে দে ভাই এটা বেটিন দি দেবা বলে জি না আমরা নিলা বেটি মানুষ নাই এরপরে এর বাদে আমরা হদের আউলে নিয়া কয় আচ্ছা খুলে দিলে খুলে দিলে ও বরাক উপত্যকার ঘটনা রে ভাই বাইরা নাই বরাক বেলির ঘটনা শিক্ষিত মানুষের কথা হইয়া এর বাদে এটাই কইল বলে আপনারা যাও আউলে নিয়ে খুলে দিলে কার খেয়ে দেখতো নাই হ্যাঁ এরপরে আমরা কইলাম জি না ইলা হয় না এরপরে বেটায় বলেরও লইছে তাই তো কি বা শান্তির থেকে ও বানাতেই ফুড়ি না নিয়া আপনার গুসল দেবাই তো কইলাম এখন মাদ্রাসা বন্ধ গিয়া ভাইতাই নাই ও বাদে কইল কিতা করা যায় ও আমরা বেটিন কয়জন আনছি আনিয়া ফর্দার আওড়ালে হইয়া দিছি ইটা দেখা বেটিন ইটা আপনার হাই স্কুলও এমই স্কুলও বড় র্যাঙ্ক হইতা চাকরি কতরা ইটা কোনো ব্যাংক বুধু হইন না বুঝছেন নি কোনটা বুধু হইন না এরারে হইয়া দিলাম বলে ওল্লা করিও আর কাপড় দেখ নাই ইদান হজক আসলা আইতে এরামর কাপড় আনসলা এটা তো লম্বা রয়েছে আমরা 10 জন খাটাত লাগছি খাটতে সময় এডিসির হুয়া কয় কি ইটা খাটো খেতে নাকি বেটা কয় এটা খাটো খেতে নাকি আমরা বললাম তুমি বুঝতে নাই ও বাদে খাটিয়া দিছি এরপরে ওলা আল্লাহ জানেন তারা খিলে আপনার গোসল করাইলা এর বাদে খাবন বিন্দানিত আবার কই না আমরা রে এরপরে ও খাবন নাই যাই করিয়া এর বাদে বললাম হবাজু ফয়লা উঠাইও উঠাইও ওলা দিয়া আর আমরা হরিয়া আইছি এর বাদে কোন মামেলা হয়েছে ইকান আল্লাহ জানে কোন বাজু তুলিলা আর কিতা করলা ইখান আল্লাহ জানে গুসল খিলে হইল ইখান আল্লাহ জানে এর কারণ কিতা নন্নি ও দে আলিমখলোর বেতন না দেওয়ার কারণে এই আলিমখলোর বেতন না দেওয়ার কারণে সঠিক সম্মান না দেওয়ার কারণে আজ শিক্ষিত মানুষে বুঝদার মানুষে ধনী মানুষে তারার ভুয়াইন আপনার মাদ্রাসাত ফুড়াইতে না তারার ভুয়াইন মাদ্রাসাত ফড়াইতে না এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আলিমহলের সম্মান দিও ইজ্জত দিও মেসাবলের বেতন আপনার বাড়াইয়া দিও ঈদর দিন আপনি বাজারও গেছো গিয়ে আপনি কাপড় লড়াই ও মহল্লাত আপনার 70 ঘর মানুষ আছে 20-30 জনে মেসাবল লাগি লুঙ্গি ওখান লইয়াও না মেসাবর লগে ইমামর লগে লুঙ্গি ওখান লইয়াও না আরও 2 জনে মেসাবর বেটির লগে হাড়ি দোকান লইয়াও না আরও কয়েকজনে মেসাবর লগে পাঞ্জাবির পিস লইয়াও না ওর তো গিয়া বরকত হইব ই সময় চাইবাই খালামিয়া দেয় না খানে হিগে কর হেন কইরা আপনার আসর ধরে দেয় না খানে হিগে কর মসর ধরে তার জীবনে দিছিল নি ওটা কইয়া ইমাম রে আপনার ঠেনার না লেখানো দিন না দেননি কিতানি আপনি জানিয়া না আপনি তো বড় তারিফ করছেন দেননি কোনছেন দেন না এর লাগি ভাই হল আর বুজুর্গ হল ঈদর দিন বা ঈদর আগর দিন বাজারও গেছো আইতে ইমাম হল লাগি ওলা আনিও ও তো গিয়া বরকত হইব আচ্ছা সাহেব হল উঠিয়ে নাই যে আমি আমার রিল বদলাই দেখালে আপনার আর বিপক্ষে ভরের এর লাগে আমি রিল বদলাই হলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাত আইছে হিসাবে তোলা কইলাই মাত উঠিছে হিসাবে তোলা কইলে ও তো সামনে রমজান মাস নানি ও রমজান মাস আইয়ালে আপনার রমজান উপলক্ষে আপনার তেরাবি উপলক্ষে আপনার হাদিয়া দিতায় ও ইনোর মধ্যে না যাইজ কাম আপনারা করো আমরা করি না আলিমগলে করি না আপনারা করো কিলা করেন জানেননি ও আপনার 18-19 রোজাত আপনার গাঁর মুরব্বী হল বইবা আর বইয়া কইবা বলে তেরাবি এতে খাবো কত করি পেলাইছো তেরাবি এতে খাবো কত করে পেলাইছো একজনে ওইটা গত বছর তো 60 টাকা করে আসলো 3 বছর কত ও বাদি জোয়ান একজন বলে এই বছর 100 টাকা করি মুরব্বী 2 জন গুদ করে উঠে হ্যাঁ এক লগে অত টাকা বাড়াইবার 10 টাকা বাড়াও ও 70 টাকা বাড়াইলা 70 টাকা করে ফালাইলা হার ফালাইয়া এরপরে আপনার তেরাবি আর এতেকাফ হইয়া আপনার ও টেকা আপনার দিলা এগুলো হারাম না হালাল এখানে আমি হইয়ার না হারাম দেরায় না হালাল দেরায় এখানে আমি হইয়ার না এখানে ওলামায়ে কেরাম হলরে আপনারা জিকাইলে আপনার খবর পাইবা ও ভাই এই সময় কাম এখান না করিয়া আপনার মসজিদের ইমাম সাহেবরে আপনার মুলাকাত
এতেকাফ খতরা বা তেরাবি বড়াইরা আপনি নামাজও আইসো সালাম দিছো মুলাকাত করিয়া 500 টাকা নোটি খান দিলাও না 200 টাকা নোটি খান দিলাও না 100 টাকা নোটি খান দিলাও না ইকানোর নাম হাদিয়া হইব ইকানোর নাম হাদিয়া হইব ইকান সদকাত থেকে আরো বেশ সব পাইবাই ইখান না এই সময় ইখান না 70 দেরায় না 80 দেরায় হোগান তুকারায় আল্লাহ বহুত জায়গাত হজরত বহুত জায়গাত ফতোয়া দিতে বহুত জায়গাত মাসলা মাসাইল কইতে বহুত হিসাবে হওয়া লাগে আপনার রমজান মাস আওয়ার আগে রমজানের মাসলা রমজানের আগে হইতো না এখন যান এখন এক বেটায় আপনার ঈদের এক সপ্তাহ বাদে আমার কাছে ফোন করিয়া বেটায় ফতোয়া মাসলা দিকে যা বললে রে বা মৌলভী বেটা ইয়োর এতেকাফ উপলক্ষে টেকা দেওয়া যাইজ আছে এতেকাফ উপলক্ষে টেকা দেওয়া যাইজ আছে আচ্ছা কোন যান এই মাসলাটা ঈদের আগে দিকা নিত না ঈদের বাদে আপনারা মাতো না খোরলা থোড়া মাতো না ঈদের আগে হইতো না ঈদের বাদে ঈদের আগে না নি বেটা দিকার ঈদের বাদে খিতা লাগে তো মায়ের করতে করি দিকার করেন তো দরবার করতে করি আমি বেটারে কইলাম বলে সাজি শুনুন এই মাসলাটা আগে দিকেইবার দরকার আসলো লাউক আপনি কিতা করে দিকেইতে পারছেন না ফোন ফাউল অন্য দিয়া নো আসলা আর এখনও আমি এখানে আর হইয়ার না আপনি আরেক রোজা এবার আগে ওগু জিকাইন জানি আমারও নাই আমারও ফারলে দিকেইবা যে কোনো আলিমুখলরে আপনি জিকাইলে এখান ফাইলিবা আচ্ছা কোন চাইন ওখান কই বেটারে বুঝ দিছি আচ্ছা কোন চাইন এখন যদি আমি কই জায়জ নাই বা যে কোনো আলিমুখলে যদি কোন জায়জ নাই তেও দে বাদর শুক্রবারে দে বেটা আইব বেটা আইয়া জুম্মা বাদে ইমামে সালাম ফিরানির পরে দোয়া করবার আগে উঠিয়া কইব নানি বলে সকল তোলা দম লইও বা ও যে সকল তোলা দম লইও গেলে সারা দম লইছে নানি এর বাদে নামাজ বাদি দিয়ে গেলে বলে খিত হয়েছে বলে ইও লাগে এতে কাপ উপলক্ষে টেকা দে ইমাম সাহেবের দিসলাই তাকে জিকে দিসলাই উসলাইনি ইতা খেরা জানিয়া দিসলাইনি ওখান কইব না কোন যাই ও ওইখানে যা কোন যাই হে দুজক থেকে বাঁচবার লাগি হারাম থেকে বাঁচবার লাগি করেন না মায়ের করতে করে মায়ের করাইতো করে করেন নানি মায়ের করাইতো করে করেন ও চাচা ও ভাইয়াই এই সময় ই মায়ের না করিয়া এতে কাপ উপলক্ষে না দিয়া আপনার ইমাম সাহেবের লুঙ্গি খান দেও 500 টাকা নোটেকু দেও 100 টাকা নোটেকু দেও তোমার মা নাই তোমার বাপ নাই তোমার মা রইলে খাইলাও নে বাপ রইলে খাইলাও নে আজ মায়েরে ঈদর দিন হাড়ি লইয়া দিলাই নে বাজিরে লুঙ্গি লইয়া দিলাই নে ও ভাই এই কথা মন নিয়া এই কথা নিয়ত নিয়া ও ভাই এখান লুঙ্গি যদি আপনার ইমাম সাহেবের যদি দিলাও এখান যদি হাড়ি আপনার ইমাম সাহেবের পরিবারটাও দি দিলাও তাহলে ভাই এগুলোর নাম হইব আপনার হাদিয়া আমরা ওটা করিনি আমরা এটা করি না ওই সময় খালি যাইজ না যাইজ ওখান দোকানে লাগি এর বাদে আরও বড় ধরনের আর একটা বিচার আলিমহলটা ভাই আগে দিয়ে দিতে পারেন না আলিমহলের বেতন বাড়ে না আপনার রমজান উপলক্ষে গত বছর টেকা উঠিছিল আপনার হারামে হোক আর হালালে হোক আমি শিকান হইয়ার না গত বছর টেকা উঠিছিল 7,000 এই বছর বেঙ্গলোর থেকে বাই 2-3 গো আসলা ওগুন আইসন আর সারাই মিলিয়া ইবিরা টেকা হয়ে গেছে 11,000 ও বেঙ্গলোর কথা কিছু বেশ বাড়াইয়া দিছেন টেকা হয়ে গেছে 11,000 এখন এর কমিটির মানুষ যারা এরা এক মাত শুরু করে বলে না অত টাকা ইমাম দিতাম না অত টাকা ইমামরে দিতাম না গত বছর কত দিছে বলে 7,000 বলে এই বছর 1,000 বাড়াও আস্তে আস্তে বাড়াই ভাই ও আরেক মুরব্বী কথা ওই আস্তে আস্তে বাড়াই ভাই গত বছর 7,000 দিছো এক বছর আর 1,000 বাড়াও 8,000 দেও আর হো যে 3,000 দে 11,000 হইতে 3 লাগে নানি 3,000 দেখুন ওগুন মসজিদ ফান্ড থাকুক ওলা হইয়া রাখুন নানি কোন যায় ওলা হইয়া রাখুন ওদের টাকা দেখুন ওগুন রাখা হইল হারাম ওদের টেকা দেখুন ইমাম উপলক্ষে বা আপনার খাদিম উপলক্ষে আপনার টেকা উঠাইছো ইগুন আপনার ইমাম সাহেবর খাতে খাদিম সাহেবর খাতে বা যে খাতে উঠাইছো ও খাতে এগুনটা খরচ হইতো এগুনটা আপনারা মসজিদ কমিটি রাখবা না মসজিদ ফান্ডও এগুনটা রাখবা না বহুত জায়গার মধ্যে মুরব্বী হলে এই কামটা করেন যুবকসকলের এক হইয়া তারা চাইবা বেতন বাড়াইয়া দিতা এর মুরব্বী হলে মানে মুরব্বী হলে মানুন না ও আপনারা খাটলি চড়ার থেকে আমার একজনে ফোন করিয়া কইলা ওলা তার লাগে গপসপ করিয়া ও আমি জিগেলাম বেতন কত ও এইন কইলা আপনার বেতন হলা অত আসলো আমরা 2,000 জোয়ান হলে বাড়াইছিলাম করি মুরব্বী হল আপনার গরম হয়ে গেছেন গিয়া এর লাগে মুরব্বী হল যারা আছো কমিটির মানুষ যারা আছো এন তান্ডে কইয়ার আপনারা খুশ করিয়া ইমাম রে খাদিম রে আপনার খুশ করিয়া এরারে আপনারা হাদিয়া দিও খুশ করিয়া তার দিল মন জেলা খুশ হয় ওলা আপনার দিও আর বেশ উঠে গেলে আপনার রাখিয়ে না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আমি ও কথা মাতো আসলাম নানি যে আমরা 7 থেকে 10 বছর পর্যন্ত আপনার নামাজের ট্রেনিং দিতাম ও মাতো আসলাম নানি কোন চাই আপনারা আসেননি মাতো এখন ও 7 বছর আপনার 10 বছর বয়স হয়ে গেছে ফুয়ার
আর মসজিদ আজান হয়ে গেছে গিয়া এই ফুয়া নামাজও যায় না, এই ফুলিও নামাজ পড়ে না। ও ভাই নবী যে কইরা ওয়াজরিবুহুম আলাইহা, ডান্ডা লাগাও। যেই সময় 10 বছর বয়স হয়ে গেছে আর এই ফুয়াও নামাজ পড়ে না, ফুলিও নামাজ পড়ে না, ও ভাই আল্লাহ রসুল কইরা ডান্ডা লাগাও। ইলা ডান্ডা মারতায় না, যে ডান্ডার কারণে তার শরীরের মধ্যে দাগ বই যায়, এক্সরে করা লাগে, দোয়াই করা লাগে, ইলা মায়ের তারে মারতায় না, হালকা পাতলাভাবে তারে আপনার মারা ধরা করতায়। এখন কোন চান ভাই হল আর বুজুর্গ হল, ও কত বয়সও মারতাম, 10 বছর বয়স নানি, 10 বছর 11 বছর বয়সও আপনার নামাজ না পড়বার লাগি তারে আপনার মারতাম। এখন কোন চান ও টাইমিত আমরা ইতান করছি নি, ও টাইমে আমরা এখন করছি থোড়া মাতুক আমারও চোখা, এই টাইমে আমরা করছি নি, আমরা করছি না, বরং সে এই টাইমে আপনি নিজেও তো নামাজি আসলায় না। এই সময় ফুয়ারে ফুলিরে নামাজের অর্ডার করতায়, ও ভাই এই সময় তুমি না ক্যারাম বোর্ডর আড্ডা, ও ভাই এই সময় নামাজ না পড়বার লাগি তারে মারা ধরা করতায়, ও ভাই কুদাম বাদাম করতায়, মসজিদ আনা নেওয়া করতায়, এই সময় তুমি না তাস খেলার আড্ডা। আমার ভাই হলার বুজুর্গ হল, যেই সময় তুমি আপনার নামাজ না পড়ার কারণে তারে মারা ধরা করতে, কুদাম বাদাম করতায়, তারে মসজিদ আনা নেওয়া করতায়, ও ভাই এই সময় তুমি নড়লাই সড়কর খান্দাত, ও ভাই এই সময় নড়লাই তুমি আপনার, এই সময় তুমি নড়লাই আপনার হোটেলও, আপনার তুমি আল্লাহ শাসলো, ও ভাই যে বয়স তারে নামাজের অর্ডার করতায়, কুদাম বাদাম করতায়, এই সময় তুমি নড়লাই স্কুলের বারিন্দাত। আজ তোমার বয়স হয়েছে 50 বছর, ও ভাই শরীরের চামড়া আপনার কুচ হয়ে গেছে গিয়া, শরীর আপনার রক্ত আগে দেলা বাড়িয়াই তো, এখন রক্ত ইলা বাড়িয়ার না। ও ভাই ও জায়গা তুমি রিটায়ার্ড করলাই, ও জায়গা ছাড়িয়া তুমি বাড়ি থেকে তুমি মসজিদ আইলাই, আর তোমার ফুয়ার বয়স হয়ে গেছে আপনার 20 থেকে 25 বছর, ও যে তোমার ফুন্না জায়গা যেখান রিটায়ার্ড করা, ও জায়গা ওখান রেখে হে দখল করলো। মা থাসা কইয়ার না মিশা কইয়ার কোন যায়, মা ঠিক না নি কোন যায়। এখন ও কোন যায় 2 টাকার গার্জেন টকলর নানি, গার্জেন টকলর, গার্জেন টকলর 200 আপনার এই সমস্ত ওইছে। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল, আমরা বাজারও যাইতাম, আমরা দোকানও যাইতাম, এটা সারা ঠিক আছে, কিন্তু আড্ডার মধ্যে যাইতাম না, আমরা আড্ডা মারতাম না, বাজারও গেছি, দোকানও গেছি, খাম শেষ ফট করি আপনার বাড়িতে আইতাম। এখন আমরা একটা অবস্থা হয়েছে নি, হাঞ্জা বাদে যেমনি বাজারও বার হইলাম, আর রাত 8টা 9টার সময় আইয়া হামাইয়ার নানি, 8টা 9টার সময় আইয়া হামাইয়ার। এখন কোন যান ও ফুয়ারে নামাজর তালিমটা আপনি দিতা খিলা। লা ইলাহা ইল্লাল্লাহ মানতো নাই, একে মসজিদ মুদরসা মানতো নাই, একে তার মত মোতাবেক চলবো। এখন কোন যান ওদের মুনাফিকর ট্রেনিং, যেটা মুনাফিকর ট্রেনিং সেন্টার যেটা, এটা আমরা ঘরে ঘরে শুরু হয়ে গেছে জানি, ঘরে ঘরে শুরু হয়ে গেছে। বলে কিলা ঘরে ঘরে শুরু হইলো, আমি যদি তোরা বুঝাইয়া কই না তো আঠাই লিবাই নানি, ও কিলা হয়েছে জানেননি। এখন বাচ্চা আমরা ঘরে ঘরে মোবাইলে খুগু আছে নানি, কোন যান এটার গান আছে নানি, গান আছে। এখন 2 বছরের বাচ্চা, 2 বছর বয়স হয়েছে বাচ্চায় খান্দের, এই সময় আমরা আগে খিতা করছেন, মা হলে বনিনতে উড়ো লইছেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। ওটা কয়ে খান্দন বন্ধ করছেন নানি, খান্দন বন্ধ করছেন। বর্তমান যুগের ভাই বাচ্চায় খান্দের, আমার বইনে মোবাইলও গান দিয়া বাচ্চার দারো আনিয়া আপনার বালিশর দারো ওলা তুইয়া যাইন কি হাসা কইয়ার না মিশা কইয়ার কোন চাই। আপনার বাচ্চায় গান বুনি বুনি খান্দা বন্ধ করেন নানি। মুনাফিকর ট্রেনিং সেন্টার উদ্বোধনের কেমন বাক্যি রয়েছে, কেমন বাক্যি রয়েছে, শুরু হয়ে গেছে নানি। এরপরে বাচ্চার আরও বয়স হয়েছে, 3 বছর বয়স হয়েছে, বাচ্চা কথা কইতে পারে। হৌ দিয়ে আমি কইলাম আঙ্কুল যাই, এই মোবাইলও আপনার পিকচার দিছেন, পিকচার দিয়া আর আপনার বাচ্চার দ্বারো আনিয়া তৈছেন, আর বাচ্চা হাত দি চিফের আর সার, আর হনু আপনার বাবি বুয়াত, আর হনু বাই বুয়াত, আর হনু আঙ্কুল সাহেব বুয়াত, আর বইয়ে একজনে আর একজনের মুখে দি চাইতরা, আর কইতরা না আমরা তো বাক্কা আগাই গেছে, বলা কইতরা নানি কোন যাই। আচ্ছা কসাইন
মুনাফিকর ট্রেনিং সেন্টারর উদ্বোধনের কেমন বাক্যি রয়েছে এর লাগে হো দে ফইলে আমি কইছিলাম নানি বলে ডাক বড় মায়ার বার রয়েছে কিন্তু জুলুমি বড় অন্যায়ভাবে চলে ও যে জুলুমি যেখানে এখানে খরগুনতে করলা ও মায়ার দ্বারা এরা করলা নানি কঞ্চাইন এর লাগে ইগুরে দুশ্মন ইগুরে বরবাদ করতে ও এরাও যথেষ্ট নানি কঞ্চাইন এর লাগি বাই হল আর বুজুর্গ হল ইনো শেষ নাই আপনার বাচ্চার 5 বছর 6 বছর বয়স হয়েছে আপনার বাচ্চায় আপনার মোবাইলও গান শুনে মোবাইলও গান দেখে বাপ গেছেন কি আপনার আপনার যেবতেই মোবাইল বার করিয়া টিভি আপনার গান দেখে না শুনছেন এখন ও দে গানের মধ্যে এক গুড়িতে আঞ্জা করে দোতরা ইতাই বাচ্চা বুধবার নি শুনছেন ইকে বুধবার না আমার বায় হল আর বুজুর্গ হল আপনার আমেরিকায় চিন্তা লইছে আমেরিকায় চিন্তা করিয়া দেখছে রে মুসলমানি বরবাদ করা যাইতো নাই মুসলমানি ধ্বংস করা যাইতো নাই যদি জিনার মতো জঘন্য খাম যদি পৌঁছাইয়া দেই না এর লাগি ভাই এই যে পশ্চিমা দেশ দেখুন ওখানতে জিনার মতো জঘন্য আপনার পিকচার হল আপনার ছাড়িয়া দিছ লেংটা ফটো হল আপনার ইন্টারনেটও ছাড়িছ আর আমার ভাই আপনার ওগুন আপনার দেখেন ও ভাই এই ইন্টারনেটও এই মোবাইলের মধ্যে মনে পিকচার ছাড়িয়া দিছে যে তা দুনিয়ার জমিনও কোনো মানুষে দেখার কোনো পারমিশন নাই মানুষে তো দেখা দূরের কথা ও ভাই কোনো পশু পঙ্খী আপনার দেখার পারমিশন নাই অর্থাৎ স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পরে যে কাম সংগঠিত হয় ও কাম আপনার এই মোবাইলের মধ্যে দেখা যায় কিন্তু হৃদয় বুধবার না 8 বছর 9 বছর বয়স হয়ে গেছে আপো বুধবার না 12 বছর 13 বছর বয়স হয়েছে ওই সময় আপনার আস্তে আস্তে নেটওয়ার্ক আবার ধরছে না এখন যায় আস্তে আস্তে নেটওয়ার্ক আবার ধরছে এখন হে সাইয়া দেখে রে ইনু ইটা দেখা যার ইটা তো আমি আর ভাই না ইটা এখন এখানেও ভাইতাম ও ধীরে ধীরে মোবাইল আরও বাড়ার আরও দেখে ওটা করে 17-18 বছর বয়স হয়ে গেছে এখন যৌবনের পুরা চাঞ্চল্য আই গেছে নানি এখন খরতো কিতা এরপরে দেখনাইন ওই আপনারা রেগুলার দ্বারা পত্রিকা পড়েন এরা হইতা পারবা আমি আর হিবাদি যাইয়ার না এখন কোন যাই ও আওলাদি গুন্দরে বরবাদ আর ধ্বংস খরকে করলা ও মা বাপে করলা না মা বাপে করলা এর লাগে মা হল বই নহল আমার বাইই নহল আপনার ধরে হইয়ার আপনার আর আওলাদ রে এই মোবাইলও এই গান দিয়া এই পিকচার দিয়া দিবা না আমার বাই হল এখন আমরা আওলাদ রে খিতা দিতাম বলে নবী জগরাই ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালু কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনুহুম ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ فإنه من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله ثم عاش 1000 سنة لم يسأل عن ذنب واحد নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা দেই সময় তোমার ছেলে মেয়ে হলে কথা কই ওই সময় তারে কলিমার তলকিন দিও আর দেই সময় মানুষের মওতের সময় হই যায় ওই সময় তারে কলিমার তলকিন দিও ফাইন্নাহু মান কানা আউয়ালু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ যার সর্বপ্রথম বাক্যই বলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ আর যার সর্বশেষ বাক্যই বলা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা 1000 সানাতিন লাম ইউসাল আন যামবি ওয়াহিদ এই মানুষ যদি 1000 বছর যদি জীবিত থাকে আল্লাহ তার একটা গুনাহ সম্বন্ধে জিজ্ঞাসা করতে না সুবহানাল্লাহ এখন কোন যে ফয়লা করে কলিমা উচ্চারণ করা আর বাদর দেখো মৌতর সময় দেখো তকদিরি মামলা না এখন যায় বাড়ি তো মরতে পারে 58 মরতে পারে বলা না কিন্তু সর্বপ্রথম বাক্য দেখো এই চাবি দেখো এগো মা বাবার হাতো না এখন যায় এগো এলা মা বাবার হাতো কিন্তু এই সময় আমরা এই শিক্ষাটা দেইনি এই শিক্ষাটা দেই না আপনার মায়ের উড়ো বাচ্চা কথা কোয়া শিকিছে আপনার আস্তে আস্তে কথা কর শুনতে ভালো লাগে নানাজি আইসন আগর মানুষে কইতা বলে তোমার নানাজি আইসন সালাম দেও তোমার দাদাজি আইসন সালাম দেও বড় ভাই আইসন সালাম দেও ওলা কইতা না এখন যায় ওলা কইতা এখন আপনার বেটির উড়ো বাচ্চা আপনার বাদি নানাজি আইসন হর বলে তোমার নানাজি আইসন এনে টাটা দেও এনে টাটা দেও ইগিয়া টাটা দের আচ্ছা করেন টাটা দুইটা টা এখানে করলে কিতা হয় দুইটা টা এখানে করলে কিতা হয় ঠাঠা হয় নানি এখন যে বাচ্চারে পয়লা কলিমাই খাইতায় যে বাচ্চারে পয়লা কলিমাই খাইতায় ও ভাই ও বাচ্চারে আপনার টাটাই করায় ও বাচ্চা বড় হওয়ার পরে তোমার আব্বা জান হইয়া খিলা ডাকিত এই হুয়া বড় হওয়ার পরে তোমার আম্মা জান হইয়া খিলা ডাকিত
মূলো করি লইছো বেড়া মূলো করি লইছো বেড়া এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমরা আওলাদরে নেক বানাই দাম নবীজি কথা আওলাদর কারণে মা বাপ ব্যস্ত দেইবাই আর আওলাদের কারণে মা বাপ দুজখ দেইবাই আল্লাহ তালায় আমরা প্রত্যেকরে খোয়া গুনার থেকে বেশ বেশ আমল করবার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।